আপনি কিংবা আপনার পরিবার অথবা আপনার প্রতিবেশী কেউ যদি প্রবাসী হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওটি দেখলেই আপনি জানতে পারবেন কিভাবে একজন প্রবাসীর পরিবার সরকারিভাবে প্রায় 13,35,000 টাকা সরকারি অনুদান পেতে পারে। আপনারা জানেন খুব রিসেন্টলি অসংখ্য প্রবাসী মৃত্যুর ঘটনা ঘটছে এবং প্রতিনিয়তই প্রবাসীরা এই বিদেশের মাটিতে এসে কোনো না কোনোভাবে দুর্ঘটনায় তাদের জীবন চলে যাচ্ছে। যখন একজন প্রবাসী এসে একজন প্রবাসী মৃত্যুবরণ করে তখন তার লাশ দেশে পাঠানো থেকে শুরু করে পরবর্তীতে তার পরিবারদের ভবিষ্যৎ নিয়ে সবাই বিভিন্ন রকম উদ্বেগ উৎকণ্ঠায় থাকেন, কিন্তু অনেকেই জানেন না এই প্রবাসে থাকা তার পরিবারের লাশটি কিভাবে সহজে বাংলাদেশে আসবে এবং কিভাবে এই ঘটনাকে কেন্দ্র করে তাদের পরিবার সরকারি অনুদান পাবে। তবে এই বিষয়ে কয়েকটি পদক্ষেপ নিলেই আপনি কিংবা আপনার পরিবার অথবা আপনার পরিচিত কিংবা আপনার প্রতিবেশী কেউ যদি ঠিক একই রকমের সমস্যায় পড়ে বা ঘটনায় পড়ে তাহলে আপনি তাকে সহযোগিতা করতে পারেন, যাতে করে সে এই দুর্ঘটনাকে, এই শোককে শক্তিতে রূপান্তরিত করতে পারে। যদি আপনার পরিচিত কোনো প্রবাসী বিদেশের মাটিতে মারা যায়, বিশেষ করে সৌদি আরবের মতো স্থানে মারা যায়, তাহলে অবশ্যই এমন একজন ব্যক্তির সাথে কমিউনিকেশন করবেন যে ব্যক্তি আপনাদেরকে সঠিক তথ্যটি দিতে পারবে যে কোন হাসপাতালে এই লাশটি রাখা রয়েছে, কিংবা কপিলের সাথে, প্রতিষ্ঠানের সাথে এবং আপনাদের সাথে খুব ভালোভাবে কমিউনিকেশন করতে পারবে এমন একজন ব্যক্তিকে শুরুতে সিলেক্ট করতে হবে। এরপর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নির্ধারিত একটা আবেদন ফর্ম আছে, সেই আবেদনপত্রটি সংগ্রহ করে যথাযথভাবে পূরণ করতে হবে। আবেদনপত্রটি 2টি কপি প্রস্তুত রাখতে হবে। সেখানে মৃত ব্যক্তির পাসপোর্ট, ইকামা, ভিসা, ম্যান পাওয়ার সহ প্রয়োজনীয় কাগজপত্রের ফটোকপি সংযুক্ত করতে হবে। তবে কোনো কাগজ যদি না থাকে সেটা সংযুক্ত না করলেও চলবে। যেই কাগজগুলো আছে সেগুলো ফটোকপি করে এই আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে। আবেদনপত্রটি পরে যে প্রত্যেকটা জেলা যে জনশক্তি কর্মসংস্থান আর প্রশিক্ষণ অফিস আছে সেখানে গিয়ে জমা দিতে হবে। অফিসে 1 কপি রাখবে এবং আরেক কপি গ্রহণের সিল দিয়ে যে আবেদন করতে যাবে তাকে ফিরিয়ে দিবে। তবে কেউ যদি চায় যে এই প্রক্রিয়াটা একটু দ্রুত হোক তাহলে তিনি সরাসরি ঢাকায় গিয়ে প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে কিন্তু আবেদনটি দিতে পারে। তবে যে আবেদন করবে সে যে মোবাইল নাম্বারটি সেখানে দিবে সেটা অবশ্যই সচল থাকতে হবে, কারণ হতে পারে কনসুলেট, হতে পারে কোনো বিশেষ প্রয়োজনে তার সাথে কিন্তু বারবার যোগাযোগ করা হবে। এছাড়া এই আবেদন করার পরের দিন ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা থেকে ওয়ারিশদের সনদপত্র নিতে হবে। ওয়ারিশের আইন অনুযায়ী যদি যে মৃত ব্যক্তি সে যদি অবিবাহিত হয় সেক্ষেত্রে তার মা বাবা ওয়ারিশ, অন্যদিকে যদি সে বিবাহিত হয় তাহলে তার স্ত্রী এবং সন্তান। এই ওয়ারিশ পত্রটা সেই সংগ্রহ করতে হবে। তো মরদেহ পাঠানোর সকল প্রক্রিয়া যখন সম্পূর্ণ হবে, যে আবেদন করেছে তাকে জানানো হবে যে এই লাশটি বাংলাদেশে কখন আসবে। এই লাশটি যেদিন আসবে তা আবেদনকারীকে আগেই জানিয়ে দেওয়া হবে। এই লাশটি বাংলাদেশে আসার পর বাংলাদেশ এয়ারপোর্টের 8 নম্বর গেট দিয়ে বের হবে। আবেদনকারীকে যেদিন লাশ গ্রহণ করতে যাবে অবশ্যই তার সাথে তার যেই জাতীয় পরিচয়পত্র সেটা কিন্তু সে নিয়ে যেতে হবে। সেই সাথে সেই ওয়ারিশের সনদ থেকে শুরু করে প্রয়োজনীয় যতটুকু কাগজপত্র তাদের কাছে আছে সেটা নিয়ে সেই যাবে। লাশটা কিন্তু এই আবেদন যে করবে সেই রিসিভ করবে। তবে যে অর্থগুলো পাবে সেগুলো কিন্তু ওয়ারিশরা পাবে। শুরুতে যখন কাগজপত্রের 8 নম্বর গেট দিয়ে লাশটা বের হওয়ার পরে শুরুতে যখন সেই কাগজপত্রের সকল ঝামেলা মিটে যাবে তখন দাফন কাফনের জন্য সরকারিভাবে তাকে 35,000 টাকা দেওয়া হবে। মরদেহটি দাফনের পর 2 থেকে 3 মাস পরে বাংলাদেশ সরকারের যে ওয়েজ অনার্স বোর্ড আছে তাদের পক্ষ থেকে প্রায় 3 লক্ষ টাকা সহায়তা করা হবে। এই 3 লক্ষ টাকা সহায়তা এবং আবেদনের জন্য কিন্তু ঢাকায় আসার প্রয়োজন নেই, সেটা স্থানীয় যে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় রয়েছে জেলাভিত্তিক সেখান থেকে আবেদন করলে ওই অ্যাকাউন্টের মাধ্যমে সেই টাকাটা চলে আসবে। এবং সর্বশেষ ওই শ্রমিকের যদি বিমা করা থাকে তাহলে সে 10 লক্ষ টাকা পর্যন্ত সহায়তা পেতে পারে। সেক্ষেত্রে 2020 সালের পরে যারা সৌদি আরব এসেছেন তাদের কিন্তু এটা করাই থাকে। তবে যারা এর আগে এসেছেন তাদের থাকতেও পারে, নাও থাকতে পারে। সেক্ষেত্রে যাদের আছে তারা প্রায় 10 লক্ষ টাকা আরও সরকারি সহযোগিতা পেতে পারেন। সেক্ষেত্রে সর্বমোট সহযোগিতার পরিমাণ দাঁড়াবে প্রায় 13,35,000 টাকা। প্রিয় দর্শক, আমি জানি যে এই বিষয়টা হয়তো অনেকেই জানতেন না বা নতুন করে আজকে জেনেছেন। আমিও এই বিষয়টা আজকে জেনেছি। আমাদের সাইফুল রাজীব ভাইয়ের একটি আর্টিকেল লিখেছেন এই বিষয়ে, সেখান থেকেই এই বিষয়টাই আমি ধারণা পেয়েছি এবং আমি ভাবলাম সে বিষয়টা যদি সাধারণ মানুষের সাথেও শেয়ার করি তাহলে আপনারাও এই ঘটনা থেকে উপকৃত হতে পারবেন। কারণ প্রতিনিয়ত এমন ঘটনা কিন্তু ঘটছে। আমাদের প্রতিবেশী কেউ হারিয়ে যাচ্ছে, আমাদের আত্মীয় কেউ
দুর্ঘটনার শিকার হচ্ছে, আমাদের পরিচিত কেউ বিপদে পড়ছে। তো এই ঘটনার মাধ্যমে বা এই ভিডিওর মাধ্যমে তারা যদি কিছুটা উপকৃত হয় তাহলে এটাই সার্থকতা। এবং সাইফুল রাজীব ভাই যে আর্টিকেলটি লিখেছে সেই আর্টিকেলটি আমি কমেন্টে দিয়ে দিব, যাতে করে আপনারা আরও বিস্তারিত বিশদভাবে এই বিষয়ে জানতে পারেন এবং আপনার পরিবার, পরিচিত, প্রতিবেশী এবং কি আপনি চিনেন কাউকে, কেউ বিপদে পড়েছে তাদেরকে সহযোগিতাটি করতে পারেন। তো প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো থাকবেন। এতক্ষণ আপনার সাথে ছিলাম আমি মহিউদ্দিন রবিন। আশা করি সবসময় আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।